আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, মরিশাস ভিসা আপডেট আর হচ্ছে মেডিকেল। যারা মরিশাস আসার জন্য অলরেডি মেডিকেল করতেছেন বা অনেক দিন যাবৎ করে রেখেছেন তাদের জন্য কিছু তথ্য। এই তথ্যগুলা হাই কমিশনার বলেছিল ওই দিনেই, কিন্তু আমি দিব বলে আসলে সময় পাচ্ছিলাম না। তো আজকে সেই তথ্যগুলো দিতে যাচ্ছি। খুবই ইম্পর্টেন্ট তথ্য, আপনাদের কাজে লাগবে, বিশেষ করে যারা অনেক দিন যাবৎ অপেক্ষায় আছেন বা নতুন করে আবার মেডিকেল করার চিন্তা করতেছেন বা করবেন কিনা বা আসলে কি করণীয়, এই বিষয়টাই আমি আপনাদেরকে এক্সপ্লেন করব। মেডিকেল ব্যাপারটা আসলে ওই দিন হাই কমিশনে বলেছিল। তো হাই কমিশনের কথা বলার আগে আমি আপনাদের কিছু কথা বলি। মরিশাসের ভিসা খোলার পরও মেডিকেল করা যায়। অনেকে আমাকে পার্সোনালি নক দিয়েছেন যে ভাই অমুক জায়গায় বা তমুক জায়গায় আমাদের বলেছে মেডিকেল করার জন্য বা টাকা অ্যাডভান্স চাইতেছে। তো তাদেরকে উদ্দেশ্যে বলবো, আমাকে কয়েকজন সরাসরি ফোন দিয়ে বলেছেন ভাই আমরা 12 জন 14 জন এক জায়গায় মেডিকেল করেছি বা আমাদেরকে আরও যাইতে বলতেছে। তো এদেরকে আসলে আমি আপনাদেরকে বলবো, দেখেন মরিশাসের যে সিস্টেমটা আসলে ভিসা হওয়ার পর মেডিকেল করা যায়, ভিসা হওয়ার আগেও করা যায়। এরকম কত লোক দেখেছি যে আপনার আগে ওয়ার্ক পারমিট বা ভিসা এসেছে, পরে মেডিকেল করে ওনাদেরকে পাঠাইছে, বুঝছেন? তো এটা কোনো ইম্পর্টেন্ট না, আর টাকা দেওয়া তো কোনো প্রশ্ন ওঠে না। সবচেয়ে বেশি যদি জয় বা আপনার যদি বিশ্বাস্ত মনে হয় বা ট্রাস্টে মনে হয়, সেই জায়গাতে আপনি সর্বোচ্চ গেলে আপনার পাসপোর্ট অথবা পাসপোর্টের ফটো দিয়ে রাখতে পারেন। বা এই মুহূর্তে টাকা বা মেডিকেল কেন করবেন, কোনো প্রশ্ন ধরে। এই মেডিকেলের ব্যাপারটা নিয়ে বা এই মেডিকেল ব্যবসাটা খুব চলতেছে আপনার প্রায় 2-3 বছর ধরে। যেই আসে বা মনে করেন যে মরিশাসে অনেক অনেক লোকজন আছে গ্রামের সলসা কিছু বুঝে না, শুধু বলছে যে যাবে বাস, ওনাদেরকে আপনার মেডিকেল করে টাকা অ্যাডভান্স দিতেছে, এরকম অহরহ চলতেছে এখন বর্তমানে চলতেছে। অথচ ওনারা একটু ইউটিউবে বা একটু গুগলে ঘাটাঘাটি করে দেখতেছে না যে আসলে সত্য বা মিথ্যা বা আসলে সঠিক তথ্য কোনটা। তো যাই হোক, এইসব তথ্য আমাদের যে হাই কমিশনার স্যার ওনার কানে আসছিল বা ওনাকে ওই দিন মিটিংয়ে অনেকজন অনেক প্রশ্ন করেছে। তো তিনি একদম সরাসরি এবং ডিরেক্টলি বলেছেন যে যারা মেডিকেল করাইতেছে অসহায় বা সরল মানুষদেরকে মেডিকেল করে পাসপোর্ট বা টাকা আটকে রাখতেছে বা ব্ল্যাকমেল করতেছে, এদের অফিস ঠিকানা বা এদের নাম বা এদের সব কিছু ডিটেল আমাদের যে ইমেল অথবা আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা এদের যথারীত এর ব্যাপারে ব্যবস্থা নিব। অর্থাৎ এই যে ব্যাপারটা বা এই যে আমাদের যে হাইকমিশনার হুঁশিয়ার বা সাবধানতা অবলম্বন করে সবাইকে সজাগ বা সবাইকে আসলে সচেতন করতেছে, এটা কিন্তু আগে ছিল না। এটা অবশ্যই আমাদের জন্য একটা পজিটিভ। বুঝতেই পারেন যে এখানে আমাদের হাই কমিশনার সরাসরি বলেছেন যে মেডিকেল এই মুহূর্তে না করার জন্য, আর যখন করতে হবে তখন ওনাই জানাবে। আর এই মুহূর্তে যেসব এজেন্সি বা যেসব আপনার অফিস বা এজেন্টরা মেডিকেল করে টাকা নিতেছে বা মেডিকেল করতে বলতেছে, তো এদের উদ্দেশ্যে উনি ডিরেক্টে বলেছেন আপনারা কেউ না করার জন্য আহ্বান জানিয়েছেন। আর কেউ যদি প্রথিত হয়ে থাকেন তাহলে ওই প্রমাণসহ ওনাদেরকে ইমেল অথবা ওনার সাথে যোগাযোগ করুন, ওনারা ব্যবস্থা নেবে। তারপর আর অনেকজন প্রশ্ন করেছে, বিশেষ করে সবচেয়ে বেশি প্রশ্ন ছিল ভিসা সম্পর্কে, ভিসা কবে খুলবে। তো ভিসা সম্পর্কে তিনি এটি বলেছেন আমরা ট্রাই করতেছি এই দেশের কমিউনিটি বা এই দেশের আপনার মানুষের সাথে, এই দেশের গভর্নমেন্টের সাথে কীভাবে আসলে ব্যাপারগুলা কূটনৈতিকভাবে সমাধান করা যায়। এই ব্যাপারে যত দ্রুত সম্ভব ভিসা চালু হওয়ার ব্যাপারে যে কার্যক্রমগুলো ওনারা পদক্ষেপ নিতে যাচ্ছে বা নিচ্ছে প্রতিনিয়ত, ওনারা জাস্ট এটাই বলেছে যে আমরা খুব দ্রুতই চালু হওয়ার জন্য যা যা করণীয় আমরা তা করতেছি এবং ওনাদের চেষ্টা আসলে কোনো কমতি নেই, এটা উনি স্পষ্ট এবং বারবার ব্যাখ্যা করেছেন। এখানে 1-2 ঘন্টা না, প্রায় 4 থেকে 5 ঘন্টার মতন আলোচনা হয়েছে। তো বুঝতে পারেন অনেক লম্বা আলোচনা। গত 2 দিন আগেও আপনার ব্লাড ফাউন্ডেশন নামে ওনারা একটা ক্যাম্পিং করেছে এবং এখানে হাই কমিশনার অফিস সরাসরি বাংলাদেশ কমিউনিটিকে ইনভাইট করা হয়েছিল। এখানে অনেক বাংলাদেশে এসে ব্লাড দিয়েছে। তো এটা আবার এই দেশের নিউজে খুব সুন্দরভাবে প্রচার করেছে যাতে পজিটিভ একটা দিক ছড়ায়। তারপরে এই দেশে যে আপনার লেবার মিনিস্টার যিনি আপনার মুসলিম, ওনাকে ইনভাইট করা হয়েছে, উনি অনেক কথা বলেছে। তো এরকম যে সামাজিক কাজগুলো প্রতিনিয়ত হাই কমিশনের উদ্যোগে করে যাচ্ছে, এরকম করতে করতে একটা সময় হয়তো বা আমরা নিউজ পেয়ে যাব। আর আমাদের হাই কমিশনার তো অনেক কিছু চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর শেষ কথা হচ্ছে সব কিছু কমপ্লিট বা সম্পূর্ণ নিউজ না পর্যন্ত কেউ মেডিকেল করবে না। সর্বোচ্চ গেলে পাসপোর্ট অথবা আপনার পাসপোর্টের ফটো হইতে পারেন, বাট মেডিকেল করা এর কোনো মানে হয় না। কেন করবেন? আপনার আগে 2 থেকে 3 বছর আগে দেখেন মানুষ পাসপোর্ট অথবা আপনার ইন্টারভিউ সব কিছু ওনারা দিয়ে রাখছে। যদিও খুলে তাহলে চিন্তা করেন আপনাকে জাস্ট শুধু ওনারা এটা নিয়ে আটকে রাখবে বা কারণ একটা সিএল ব্যাপার আছে। প্রত্যেকটা অফিসে গিয়ে দেখেন 500-600 বা 1000ও পাসপোর্ট জমা আছে শুধুমাত্র মরিশাসের জন্য। তো এখন আপনি যদি আসেন তো আপনি বুঝতে পারেন অবশ্যই না, কারণ 2 বছর আগে যারা ছিল এদেরকে রেখে আপনাকে অবশ্যই আগে দিবে না, তাই না? কারণ ওনারও একটা রুল মেনটেন করে চলে। আশা করি আপনাদেরকে বুঝতে পেরেছি। একজন প্রবাসীদের উপকার হয়, সবসময় এই টাইপের সঠিক তথ্য দিয়ে থাকি যাচাই বাছাই করে। আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর চ্যানেল হলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার যে পুরান চ্যানেল সেটা তো এখন নাই হয়ে গেছে, সেটা আনার জন্য চেষ্টা করতেছি, সবাই দোয়া করবেন।
ভালো থাকবেন সবাই। খুদা হাফেজ এভরিওয়ান।